আজকে আমি যাচ্ছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আজকে কোনো বড় ইভেন্টস না, আজকে কোনো ম্যাচ কাভারেজ না, আজকে শুধু দেখতে চাই একটা সাধারণ প্র্যাকটিস ডেতে এখানকার তরুণ ক্রিকেটাররা কিভাবে নিজেদের রেডি করছে। আবে তুই কি শিখতেছস? এই গ্লাভসটা রিপেয়ারিং করবি? শিখতেছি। এটা রিপেয়ারিং করার জন্য কি কি লাগবে? লেদার লাগবে, আপনার সুতা লাগবে, আর একটা ছোট একটা মেশিন লাগবে। এখন বাজে 4:22। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস শুরু হয়েছে 3:30 বাজে। আমি অলমোস্ট 1 ঘন্টা দেরি করে ফেলেছি, যদিও গতকালকে ভারী বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে ক্রিকেটারদের উপস্থিতি কম। আবার বল খেলা রে লাগে মেরে কাঞ্চিত লাগছে দেখে মাছ লাইট বল এটাও দাও করব একটা ভাই নিত থাকলাও। একজন ক্রিকেটারের গল্প সবসময় বড় ম্যাচ থেকে শুরু হয় না, অনেক সময় এমন একটা সাধারণ প্র্যাকটিস সেশন থেকেও শুরু হয়। নিহাল, তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কতদিন ধরে প্র্যাকটিস করছো? তোমার সবচেয়ে বড় স্বপ্ন কি ক্রিকেট নিয়ে? ন্যাশনাল টিমে যাওয়ার। ন্যাশনাল টিমে যাওয়ার জন্য আসলে নিজেকে কিভাবে প্রস্তুত করতেছো? নিজেকে প্রস্তুত করতেছি, বিভিন্নভাবে কাজ করতেছি, ব্যাটিং এর কাজ করতেছি, কিপিং এর কাজ করতেছি, তারপরে এটা নিয়েই তারপরে ভালো কিছু করার চেষ্টা করতেছি, বিভিন্ন টুর্নামেন্টে রান করার চেষ্টা করতেছি। এভাবে নিজের ধারাবাহিকভাবে ন্যাশনাল টিম। 5 বছর লম্বা সময় ধরে প্র্যাকটিস করতেছো, আসলে তুমি কি একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করো? নিয়মিত প্র্যাকটিস। ইতিমধ্যে তুমি এবছর ঢাকা ডিভিশন নর্থ আন্ডার-14-এ ছিলা, বিভাগীয় খেলেছো। আসলে ওইখানে যে ভুলগুলো করেছো, ওই ভুলগুলো নিয়ে কাজ করছো কিনা প্র্যাকটিসে? হ্যাঁ ভাই, ওইখানে যে ভুলগুলো করছি ওই ভুলগুলো নিয়ে এখন প্র্যাকটিসে সংশোধন করার চেষ্টা করতেছি, যাতে নেক্সট টাইম এই ভুলগুলো আর ম্যাচে না হয়। এটা নিয়ে কাজ করতেছি, কয়েকদিন ধরে প্র্যাকটিসে যা ভুল ছিল সেগুলো সংশোধন করতেছি। এই বছর তুমি আন্ডার-16 খেলবা, আসলে আন্ডার-16 নিয়ে কি পরিকল্পনা রয়েছে? 16-এ ফার্স্ট পরিকল্পনা হচ্ছে আমার ডিস্ট্রিক্টে রান করা, ডিস্ট্রিক্টের পরে ধারাবাহিকভাবে ডিভিশনে কল পাওয়া এবং পরে আমার ন্যাশনালে যাওয়া, 17 ন্যাশনালে যাওয়া। আচ্ছা, ওকে, গুড লাক। নিহালের স্বপ্নটা বড়, এখন কাজ হলো সেই স্বপ্নের জন্য প্রতিদিন নিজেকে তৈরি করা। নিহাল সেটাই করছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের ব্যাটিং কোচ বলি অথবা উইকেট কিপার কোচ বলি, একাডেমির কোচ বলি আরমান স্যারের সাথে। তৌফিক, ক্রিকেট খেলতে তোমার সবচেয়ে ভালো লাগে কি? সবথেকে ভালো লাগে বোলিং করতে। মানে তুমি কি ব্যাটসম্যান নাকি বলার? নিজেকে বোলিং অলরাউন্ডার, মানে আগে বোলিং তারপরে হচ্ছে ব্যাটিং? আচ্ছা, পাশাপাশি দুইটাই আমি পারি। আচ্ছা, কতদিন ধরে ক্রিকেট খেলছো? ওকে 4 বছর প্লাস হবে। 4 বছর প্লাস, একদম নিয়মিত একাডেমিতে? হ্যাঁ, মাঝখানে একটু পরীক্ষার কারণে গ্যাপ যায়, এছাড়া গত বছর মনে হয় তুমি 16 খেলছো, এই বছর আবার 16। লাস্টে এই বছরের কেমন পরিকল্পনা? পরিকল্পনা একটাই, আমি ডিস্ট্রিক্ট টিমে প্রথম জায়গা করে নেব, করে নিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, ডিভিশন টিমে জায়গা করার চেষ্টা করব, ওইখানে সেরাটা দিয়ে আমি ইনশাল্লাহ ন্যাশনাল পর্যায়ে যাওয়ার চেষ্টা করব। এই অফ সিজনে বোলিং স্কিল নিয়ে কেমন কাজ করা হচ্ছে? অফ সিজনে বোলিং স্কিল নিয়ে ওরকম কাজ করা হচ্ছে না, ব্যাটিং স্কিল নিয়ে কাজ করা হচ্ছে, কারণ বৃষ্টির কারণে মাঠ পিছিয়ে থাকে, এটা ওরকম কাজ করতে পারতেছে। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, ভারত রত্ন সচিন। এই বইয়েতে সচিনের 100 শতক নিয়ে কথা হয়েছে। লেখক বিমল কুমার, দারুণ একজন লেখক, সেই সাথে দারুণ একজন ক্রীড়া সাংবাদিক ছিলেন। এখানে সচিনের 100 শতক নিয়ে কথা বলা হয়েছে। এই বইয়েতে যারা মতামত দিয়েছে তারা সচিনের সমসাময়িক সময়ে খেলেছে
তার দলের সতীর্থরা ছিল, তার বিপক্ষে খেলেছে, এরকম ক্রিকেটাররাই এই বইয়ে মতামত দিয়েছে সচিনের 100 সেঞ্চুরি নিয়ে। এই বইটা আমি পড়েছি, এখন এই বইটা আছে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। রিদওয়ান, তুমি কোন ধরনের বলার হতে চাও? ভাই আমি মূলত একজন রাইট আর্ম অফ স্পিনার। তো আমার ভালো লাগে হচ্ছে বাংলাদেশের মেহেদী মিরাজ, তারপর কি ভারতের রবিচন্দ্র অশ্বিন, ওদের মতো ভেরিয়েশন বা ওদের মতো যদি আমি বোলিং করতে পারি জাতীয় পর্যায়ে যে, তাহলে আমার খুবই মানে ভালো লাগে। কোন বলার তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? ভাই বললামই, আমার সবচেয়ে পছন্দের বোলার হচ্ছেন ইন্ডিয়ার রবিচন্দ্র অশ্বিন। এখানে দাঁড়িয়ে একটা জিনিস ভালো লাগে, এই একাডেমিতে প্রত্যেকটা ছেলে একই লেভেলের না, একই স্বপ্নও দেখছে না, কিন্তু সবাই একাডেমিতে আসছে একটা কাজের জন্য, নিজেদের ইমপ্রুভ করার জন্য। এই জায়গাটাতে সবাই এক, স্বপ্ন ভিন্ন হতে পারে, লেভেল ভিন্ন হতে পারে, কিন্তু একাডেমিতে আসার একটাই কারণ, নিজেকে ইমপ্রুভ করা। আজ ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের খুব সাধারণ একটা প্র্যাকটিস সেশন দেখলাম, কিন্তু এই সাধারণ প্র্যাকটিস সেশনেও কেউ একজন হয়তোবা বড় স্বপ্ন দেখছে, নিজের স্বপ্নটাকে বড় করার চেষ্টা করছে। আজ এখানে যে ছেলেটা প্র্যাকটিস করছে, কয়েক বছর পর হয়তোবা তাকে আমরা অন্য গল্পে দেখব, অন্য কোথাও। এটাই হচ্ছে ক্রিকেট। কেউ হয়তো বা আন্ডার 14 খেলবে, কেউ হয়তো বা আন্ডার 16 খেলবে, কেউ আন্ডার 18 খেলবে, কেননা সিজন চলে আসতেছে, যার কারণেই এই অফ সিজনের মধ্যেও তারা প্র্যাকটিস করছে। প্রত্যেকের জন্য থাকবে শুভকামনা। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদিও ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের নিয়েই আজকের এই ব্লগটা। খুব শীঘ্রই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নির কন্টেন্ট আসছে, সেই সাথে এভারগ্রিন কন্টেন্টগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।